আগামীকাল 22 তারিখ বুধবার সারাদিন আমি টাঙ্গাইল থাকবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আসছে টাঙ্গাইল কাকুয়া। এটা হলো একটা চর এলাকা, মানে আমরা লাস্ট মাথায় আসছি রোগী দেখার জন্য। আসলে মূলত বিশেষ করে আমরা যমুনার সাথে, যমুনা নদীর সাথে মূলত আমরা এখানে আসি। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, মানে যেখানে যাওয়া একটা অসম্ভব, ওই জায়গাতে গিয়ে আমরা রোগী দেখি। আর রোগীটা অনেক দিন যাবৎ কষ্ট করতেছে, আমাকে অনেক দিন যাবৎ বলতেছে যে ভাই একটু কষ্ট করে আসেন, আমি গরিব মানুষ, আমি এত দূরে যেতে পারবো না, চিকিৎসা নিতে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে, তো আপনি একটু আসেন কষ্ট করে, আমার একটু উপকার করলে ভালো হয়। আমরা আজকে সকালবেলা রওনা দিচ্ছি, 9টা বাজে বাইক দিয়ে আসছি। এখন অনেক ভিতরে, মানে টাঙ্গাইল থেকে আর অনেক ভিতরে। এই যে মাঝখানে এই জায়গাটা দেখতেছেন পানি, এরপরে একটা নদী আছে, নদীর পার হয়ে ওনার বাসা, এটা চরের মধ্যে। তো আসলে আমরা মাঝে মাঝে এমন কিছু কিছু জায়গাতে গিয়ে রোগী দেখি যে এটা একটা অসম্ভবের মতো, কিন্তু আমাদের কাছে বিরক্তি না, আমাদের কাছে ভালো লাগে। রোগীরা যখন আমাদের সেবা পেয়ে সুস্থ হয়ে ওঠেন তখন নিজের কাছে গর্ববোধ মনে হয়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসছি আজকে টাঙ্গাইল। তো যারা হোম সার্ভিস নিতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক, ইনশাল্লাহ আপনাদেরকে যত কষ্টই হোক আপনাদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমরা আপনাদের বাসায় ইনশাল্লাহ পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন। দেখতে আসছি টাঙ্গাইল অবস্থা। আল্লাহ আসছে টাঙ্গাইল যমুনা সেতু, এখানে আসছি রোগী দেখার জন্য। আসতে অনেকটাই কষ্ট হয়েছে। এটা হলো কাকুয়া, এই কাকুয়া ইউনিয়নে আসছি। এখানে মূলত চতুর্দিক দিয়ে নদী, যমুনা সেতুর আশেপাশে যে নদীগুলো, যমুনা সেতুর নিচে যে নদীটা গেছে এটাই শাখা বিভিন্ন জায়গাতে ছড়াইছে। অনেক কষ্ট হয়েছে আজকে আসতে, এই যে পাটা ভিজে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে আমাদের আসতে আজকে। তো আমরা বিভিন্ন প্রান্তে গিয়ে রোগী দেখে আসি। আজকে এক সাইনোসাইটিস, পলিপাস, টনসিলাইটিসের সমস্যা নিয়ে এক রোগী ভুক্তভোগী, দীর্ঘদিন যাবৎ এই সমস্যা। তো আজকে অনেকদিন যাবৎ উনি বলতেছে চিকিৎসা দেওয়ার জন্য, আসতে পারি না। আজকে সময় পাইছি, ভাবলাম একটু ঘুরে আসি, পাশাপাশি রোগী দেখে আসি, ভালোই লাগতেছে আসলে। যদিও কষ্ট হয়ে থাকে আমাদের, একটু কষ্ট হইতেছে, কিন্তু ভিজে গেছে, তারপর ভালো লাগতেছে। রোগী আমাদেরকে এগিয়ে নিচ্ছে, আমরা দুধারা পার হয়েছি। তো খাবার যদি ভেজাল না থাকে, আর এই আমাদের অক্সিজেন বাতাস যদি ঠিকমতো, আমরা অক্সিজেন যদি ঠিকমতো শুদ্ধ বাতাস পাই, তাহলে আমাদের বডি ভালো কাজ করবে। আসলে কি বলবো, বাংলাদেশের সব জায়গাতে গিয়ে চিকিৎসা দেই, এটা আমার কাছে আসলে মাঝে মাঝে খুব ভালো লাগে, আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে। কষ্ট লাগলেও এটার মধ্যে সুখ আছে। এটা চরের মাঝখানে, চতুর্দিক দিয়ে চর, যমুনা সেতুর পাশেই। এখানে চর, ওই পাশে চর, পিছনে চর, দিক দিয়ে চর। রোগী আমাদেরকে সামনে নিতে আসছে। তো এটা মাঠ, সুন্দর জায়গা, সুন্দর জায়গা, মাশাআল্লাহ, ভালো লাগে। এখানে 3 বিঘা বলতে 33 শতাংশ 1 বিঘা, মানে
আপনি 33% 1 বিঘা 1 বিঘা। আর 1 বিঘার দাম কত? 3 লাখ টাকা। মাত্র। আর আপনি 10 লাখ টাকা দিয়ে শতাংশ। আর আমগো ওইখানে 10, 12 লাখ, 15 লাখ টাকা শতাংশ। 1%। 33% 1 বিঘা। ভাই জায়গাটার নাম কি? গোহাল? গোপাল কেউটে, হ্যাঁ। বাইকে রুগী, আপনি রুগী? আচ্ছা আচ্ছা। কত যে কষ্ট হয়েছে, আমি যদি জানতাম এত ভিতরে তাইলে আজকে সকাল ভোরে রওনা দিতাম। আমি মনে করছিলাম যে এই আমরা গিয়ে আসরের সময় বাসায় পৌঁছে যেতে পারবো। আসলে ভালোই লাগতেছে, খারাপ না। হয়তো চিনি না তো এই কারণে। এখানে 1% জায়গার দাম কত আঙ্কেল? 8,000 টাকা। মানে আজকে আমরা চিকিৎসা করে কি করবো? 1% জায়গা কিনে নিয়ে যাবো। আসলে ফান করলাম। তবে গ্রামের মধ্যে আমার খুব ভালো লাগে প্রকৃতিগুলো। পাট ক্ষেত, পাটের যে একটা গ্রাম, আসলে পাটের গ্রাম, তারপরে ধানের গ্রাম, ধান শুকানোর পরে যে একটা যে গরু যে খায়, খের বলে, খেরের যে গ্রাম, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মাটির গ্রাম, মাছের গ্রাম, যে আশেপাশে চর এলাকার যে মাছগুলো আছে সেগুলোর গ্রাম ভালোই লাগে। তাই কোনো জ্বালাপোড়া করে? আপনার সমস্যাটা কি কি ছিল? নাকের হাড় বাঁকা, অ্যালার্জি আছে। আচ্ছা, নাক দিয়ে সবসময় পানি নাক পড়ে? দিয়ে পানি পড়তো, নাক আটকা থাকতো। আচ্ছা, আর কি সমস্যা? এইটুকুই সমস্যা। এটার জন্য আজকে বাসায় এসে চিকিৎসা চলতেছে। আপনার কাছে মনে হয় যে এটা এসিড জাতীয় কিছু বা জ্বালা পোড়া, অনেক ব্যথা ট্যাথা এরকম কিছু মনে হয়? স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। এটা তো টাঙ্গাইল না ভাই? ভাইয়ের বাসায় আসছে এখানে, একদম প্রকৃতির একটা সুন্দর একটা জায়গা। সময় লাগবে কিন্তু, হ্যাঁ, সময় লাগবে শুনলে। আর একটা একটু মাংস আমি নেবেন, কত টাকা নেবেন? না 2 জনের নিমু তো 2টা দরকার। 2টা জব করে মাংস পলিথিনে করে নিয়ে যাবো। এখানে কতটা পাইব? 1 বিঘা হইব না? 1.5 বিঘা? 1.5 বিঘা না, আরো কম, 1 বিঘা হইব। এতটুকু বড় জায়গা মাত্র 3 লাখ টাকা। কত আঙ্কেল? 33% 1 বিঘা। আপনি 33% হইব? বেশি। ও, 33% 3 লাখ টাকা। আমি তাহলে টাকা কম দেবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আসছি টাঙ্গাইল ঘাট, গোপাল টৌটি। গোপাল থোট। এটা আসলে অনেক ভিতরে, টাঙ্গাইলের পশ্চিমে, যমুনা সেতু দক্ষিণে একটা চরাঞ্চল। এখানে এসে ভাইয়ের চিকিৎসা দিলাম, তো নাকের চিকিৎসা দিলাম। ওনার সমস্যা ছিল, নাক সবসময় কন্টিনিউ বন্ধ থাকতো, মাথা ব্যথা করতো আর নাক দিয়ে পানি পড়তো। তো আসার পরে আমরা সকালে রওনা দিচ্ছি আজকে, যে এখন চিকিৎসা দিয়ে চলে যাচ্ছি। মানে অনেক ভালো লাগতেছে আসলে, গ্রাম পরিবেশ 1 নাম্বার। দ্বিতীয় কথা হলো ভাইয়ে আমাদেরকে মোটামুটি ভালো একটা সম্মান করছেন। তো আপনি আমার চিকিৎসা যে করলাম, এখন কি অবস্থা? এখন একটু ভালো লাগতো। হ্যাঁ, তো যারা চিকিৎসা নেওয়ার আগে অনেক সময় দেখা গেছে অনেক কনফিউজ থাকে যে সারবে কিনা বা কিরকম ডাক্তার কি আসবে বিষয়। মানে আমরা যে আসছি আপনার এখানে, কেমন মানে মনে হয় যে না আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করবেন নাকি? নাকে এই পাশে সমস্যাটা বেশি ছিল। হ্যাঁ, এখন এই যে চিকিৎসা করছেন, চিকিৎসা চলাকালীন কি কোনো ব্যথা ট্যাথা পাইছিলেন? না, কোনো ব্যথা ট্যাথা, কোনো জ্বালা পোড়া নাই, কোনো এসিড নাই?
তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি যদি কখনো যান না আসবেন তো ইনশাআল্লাহ খুব ভালো। ঠিক আছে ভাই, তাহলে দেরি করে লাভ নেই। হ্যাঁ ভিতরে দেখেন। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা আছি একটা ছোট ট্রলারে। এখানে নামাজের সময় হয়ে গেছে। তো যেখানেই নামাজের সময় হয় আমরা বাইক থামিয়ে নামাজটা আগে আদায় করে নিই। আঙ্কেল নামাজ পড়তেছে, পরবর্তীতে ইনশাল্লাহ আমার পালা। তো এই হলো এই গ্রাম, এটা যমুনা সেতুর দক্ষিণাঞ্চল। এই 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 নদী দিয়ে যমুনা সেতু যাওয়া যায়। বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জোড়াবো। সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে। ওইখানে নৌকা আছে, আমরা নৌকাতে যাইতে চাইছি। বলছে যে এইখান থেকে 1 মিনিটের রাস্তা না, মানে 10 সেকেন্ডের রাস্তা। বললাম পার করে দিতে, ওনারা পার করে না। ভাইয়েরা আসছে এখানে আমাদেরকে কাঁধে করে পার করতেছে। আসলে পারতেন না আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। আমি কি আপনার উপর উঠবো? খালি কান দাঁত দিয়ে উঠে করেন ভাই ভাই সমস্যা নাই, আপনি ওঠেন। আল্লাহ আঙ্কেল, আমার মোবাইলটা থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি? ঈসা। ইসাক না ভাই ক্ষমা দৃষ্টিতে কঙ্গ ভাই, আমাকে ক্ষমা করে দেন। আরে না ভাই, এটা তো আমরা আমরা ওই যে দেখেন এটা জুতা শোনো আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো একরকম না। ওটা নেই স্যার। ভাই ছোট ভাই তুমি অনেক কষ্ট দিচ্ছি ভাই। আসেন, না সমস্যা নাই। আসলে এইভাবে নেওয়াটা কি যে কষ্ট একজন মানুষ। আমরা বাইক নিয়ে আসছি। ঠিক আছে ভাই, কষ্ট দিলাম, ধন্যবাদ। আমরা দেখছেন কত বড় উপকার হয়েছে। আর ওই মুরব্বীর বললাম যে 20টা টাকা দেবো কাকা, 1 সেকেন্ডের রাস্তা, মানে উনি কিছু করবে না, জাস্ট আমি এই নৌকাতে উঠবো, ওই পাশ থেকে আর এই পাশে নাইমে যাবো। তারপর উনি না করছে। মানুষ আসলে সবাই দুনিয়াতে এক না, আর ভালো মানুষ না থাকলে দুনিয়া টেকবেও না। এইখানে আমরা এই যে এখানে বাইক রেখে গেছিলাম, এই বাসাতে লোক লাগিয়ে রাখছে এই বাসা। বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জোড়াবো। সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে। ম্যাডাম, শান্তি খুঁজে বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায় না।